কলকাতা শহরের বুকে একটা অন্যতম পর্যটন স্থান হয়ে উঠেছে নিউ টাউন। একদিনে হয়তো পুরোটা ঘোরা সম্ভব নয়, কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনার ঘোরার জন্য কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো হবে। আগের ভিডিওতে দুটো জায়গা দেখিয়েছিলাম, রাম মন্দির আর জগন্নাথ মন্দির। ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আজকে দেখাবো আরও 3টে জায়গা। এয়ারক্রাফট মিউজিয়ামে দেখতে পাবেন 30 বছরের পুরনো যুদ্ধ বিমান, যা কার্গিল যুদ্ধে পাকিস্তান সৈন্যদের ত্রাস হয়ে উঠেছিল। তারপর যাব অপুর সংসারে। আপনি সিনেমা প্রেমী হলে এই জায়গাটা কিন্তু মিস করবেন না। ব্যস্ত শহরের বুকে এত সুন্দর পরিবেশ আমি আর কোথাও পাইনি। ছবি তোলার জন্য সবচেয়ে ভালো জায়গা। আর সবার শেষে দেখব প্রফেসর শঙ্কু পার্ক, যেখানে প্রকৃতি ও বিজ্ঞান একসঙ্গে মিলিত হয়েছে। 8 থেকে 80 সবার ফেভারিট এই জায়গা। এখানকার প্রত্যেকটা স্থাপত্য প্রফেসর শঙ্কুর এক একটা গল্পকে মনে করিয়ে দেয়। সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। দেখা হয়ে গেলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম আরও ভিডিও আগামী দিনে আসতে চলেছে। শুরু করছি এয়ারক্রাফট মিউজিয়াম দিয়ে। এন্ট্রি গেটের সামনেই টিকিট কাউন্টার, 30 টাকা করে টিকিট। সোমবার দিন কিন্তু মিউজিয়াম বন্ধ থাকে, বাকি দিন খোলা সকাল 11:30 থেকে রাত 8টা অবধি। 2 একর জমির উপর তৈরি হয়েছে এই এয়ারক্রাফট মিউজিয়াম। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা নির্মিত এই জাদুঘর উদ্বোধন হয়েছিল 2022 সালের 8ই জুন। ভিতরে যে বিমানটা দেখতে পাবেন সেটা হলো ভারতীয় নৌবাহিনীর টুপোলেভ TU-142M। রাশিয়াতে নির্মিত এই বিমান 1988 সাল থেকে 2017 সাল পর্যন্ত ভারতীয় নৌবাহিনীতে সক্রিয় ছিল, যা প্রায় 30,000 ঘন্টা ফ্লাইট সম্পন্ন করেছিল কোনো দুর্ঘটনা ছাড়াই। কার্গিল যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এটি। আকাশ থেকেই জলের তলায় লুকিয়ে থাকা শত্রুদের সাবমেরিনের অবস্থান বলে দিতে পারত এই বিমান। 2020 সালে এটা তামিলনাড়ু থেকে এখানে নিয়ে আসা হয়। মোট 16টি ট্রাকে করে বিমানের সমস্ত পার্টসগুলো খুলে নিয়ে আসা হয়েছিল এখানে। 2020 সালের মার্চ মাসে KMDA দ্বারা বিমানটিকে পুনঃসংযোজন করা হয়। প্লেনের ভিতরে ছবি তোলা অ্যালাউ নেই। ভিতরে একজন গাইড থাকবেন, তিনি আরও ভালোভাবে সবকিছু বুঝিয়ে দেবে আপনাদের। এরপর চলুন আমাদের আজকের দ্বিতীয় গন্তব্যে। নিউ টাউনে 1.5 একর জায়গাতে NKDA দ্বারা স্থাপিত হয়েছে এই অপুর সংসার পার্ক। প্রয়াত অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি এবং তার অপুর সংসার ছবিতে সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে এই পার্কটি তাদেরকে ডেডিকেট করা হয়েছে। একটা ছোট গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এখানে কোনো এন্ট্রি ফি নেই। ঢুকেই মনে হলো যেন একটা আলাদা জগতেই চলে আসলাম। পুরো পার্কটা বেশ সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। আশেপাশে দেখতে পাবেন নিউ টাউনের সব উঁচু উঁচু বিল্ডিংগুলো, আর তার মাঝখানে এই ছোট্ট অপুর সংসার। ভোর 5টা থেকে রাত 8টা অবধি খোলা এই পার্ক। সামনে যে বাড়িটা দেখতে পাবেন এটা হলো অপুর বাড়ি। সিনেমার শুরুতে অপুকে তার স্ত্রীর সঙ্গে প্রবেশ করতে দেখা যায়, তাই সেই সারাংশের অনুরূপ সিঁড়ি তৈরি করা হয়েছে এখানে। বাড়িটা দেখলে মনে হয় যেন এটা অসম্পূর্ণ। এর মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে অপুর জীবন, যেটা ছিল তার এই বাড়ির মতোই অসম্পূর্ণ। আর এটা হলো সত্যজিৎ রায়ের ঘর, যেখানে তিনি থাকতেন তার স্ত্রীর সঙ্গে। এখান দিয়ে পুরো পার্কটা ভালোভাবে দেখা যায়। পার্কটি তৈরিতে গ্রাম বাংলার থিম ব্যবহার করেছেন স্থপতি শৈবালকর। পার্কের দেয়ালগুলোতে অপুর সংসার সিনেমার বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এখানে স্থাপত্যের মাধ্যমে আধুনিক প্রজন্ম এবং তার আগের প্রজন্মের মধ্যে সমন্বয় সাধনের বিষয়টিকে চিত্রিত করা হয়েছে। এলাকাটিকে সুন্দর করার জন্য ছোট ছোট জলাশয় এবং অন্যান্য স্থাপনা তৈরি করা হয়েছে। প্রকল্পটি সম্পন্ন করতে NKDA অর্থাৎ নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি প্রায় 9 মাস সময় নিয়েছে। প্রায় 2.5 কোটি টাকা ব্যয় করা হয়েছে এটা তৈরির জন্য। একদম বাধামুক্ত এই পার্কটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিরাও কোনো বাধা ছাড়াই সমস্ত স্থান পরিদর্শন করতে পারেন। এখন যাব এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে আরও একটা পার্কে। সেই পার্কটার থিমও কিন্তু সত্যজিৎ রায়ের সৃষ্টি, প্রফেসর শঙ্কু পার্ক। নিউ টাউনের আরও একটা অন্যতম আকর্ষণ। সত্যজিৎ রায়ের বিজ্ঞান কল্পকাহিনী সিরিজের পাতা থেকে উঠে আসা এই প্রফেসর শঙ্কু সম্পর্কে সবাই কম বেশি কিছু না কিছু জানে। আর এখানকার গেটেও দেখলাম লেখা আছে কুকুর নিয়ে প্রবেশ নিষেধ। একটা টিকিট কাউন্টার আছে দেখলাম, কিন্তু ভেতরে কোনো লোক ছিল না। এখন আর হয়তো টিকিট লাগে না ঢোকার জন্য। পার্কে প্রবেশ করার পর প্রথমেই যে জিনিসটি চোখে পড়ে সেটা হলো
একটি ঝর্ণার মাঝখানে অবস্থিত শঙ্কুর 10 ফুট উঁচু মূর্তি, আর তার হাতে রয়েছে অ্যানাইহিলিন পিস্তল। পায়ের কাছে তার পোষা বিড়াল নিউটন। আরও ভিতরের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। এই পার্ক প্রতিদিন দুপুর 2:30টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য সমস্ত ব্যবস্থা আছে এখানে। আর এই হলো প্রফেসর শঙ্কুর পোষা কাক, যার নাম করভাস। পুরো পার্কটা ছোট ছোট চারা গাছ দিয়ে বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা। প্রফেসর শঙ্কুর বিভিন্ন গল্পের কথা মনে পড়ে এখানে আসলে। শঙ্কু ছাড়াও এখানে বহির্জাগতিক ব্যক্তিত্ব এবং ডাইনোসরাসের মতো বিলুপ্তপ্রায় প্রাণীর মূর্তিও রয়েছে এখানে। এটা হলো সেই ভাস্কর্যযুক্ত স্তম্ভ এবং একটি মিশরীয় মমি ঘেরা পিরামিড, যা নিঃসন্দেহে প্রফেসর শঙ্কু ও ইজিপসীয় আতঙ্কের জনপ্রিয় অভিযানের একটি ইঙ্গিত। পার্কে বসে বিশ্রাম করার জন্য ব্যবস্থা করা আছে এখানে। যে কোনো শঙ্কু প্রেমীর জন্য তাদের প্রিয় চরিত্রের মুখোমুখি হওয়া একটি স্বপ্নের মতো। এই জায়গাটা ঘুরে দেখার জন্য বিকেলবেলায় সবচেয়ে ভালো সময়। চলুন আরও ভিতরে গিয়ে দেখা যাক কি কি আছে এখানে। শঙ্কু ও তার বিড়াল নিউটনের ছবি আঁকা একটি প্রবেশদ্বার, যেটা সৌরজগতের একটি রঙিন মডেলের দিকে নিয়ে যায়। সত্যজিৎ রায়ের 2টি বিখ্যাত গল্প বোমযাত্রীর ডায়েরি আর গোলক রহস্য যারা পড়েছে তারা বুঝতে পারবে এটা কি জিনিস। পার্কের শেষ প্রান্তে কিছু স্কেচ রয়েছে, যা এই বৈজ্ঞানিক চরিত্রের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলিকে উপস্থাপন করছে। চলুন এবার এখান থেকে বেরোনো যাক। এই পার্ক কিন্তু সোমবার বন্ধ থাকে, বাকি সব দিন খোলা দুপুর 2:30টা থেকে রাত 8টা অবধি। আর এই প্রফেসর শঙ্কু পার্কে আসার আগে আমরা নিউ টাউনের একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম লাঞ্চের জন্য, সেটাও দেখে নিই। থ্যাংক ইউ। এই হলো রেস্টুরেন্ট অ্যাক্রস দ্য স্ট্রিট, নিউ টাউন। চলুন যাওয়া যাক ভিতরে। নিচেও বসার জায়গা ছিল, তবে আমাদের বলা হলো উপরে গিয়ে বসতে। উপরের জায়গাটা আরো বড় আর বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই জায়গা থেকে। দুপুর 1টার সময় এসেছিলাম এখানে। আধ ঘন্টা সময় লাগলো কি খাবার খাবো সেটা ঠিক করতে। ওয়েটার এসে বলল কোনো মেনু কার্ড নেই, এখানে কিউআর কোড দেওয়া আছে, সেটা স্ক্যান করে অনলাইনে দেখতে হবে কি কি পাওয়া যায়। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, ওয়েল ডেকোরেটেড, নিট অ্যান্ড ক্লিন। খাবার আসতে সময় লাগলো আরও 1 ঘন্টা। আমরা অর্ডার করেছিলাম ভেজ নুডলস, 1 প্লেট 260 টাকা। টেস্ট ভালো ছিল, কিন্তু কোয়ান্টিটি খুবই কম। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। পরিবার বা বন্ধুদের সাথে এখানে ঘুরতে আসতে হলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তাদের সাথে, আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। পরের সপ্তাহে এর থেকেও বেশি আকর্ষণীয় একটা জায়গা দেখাবো আপনাদের। দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।